হ্যালো ফ্রেন্ড, আমি অসীমা স্টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নাইটি কাটিং এবং স্টিচিং দেখাবো। এখানে আমি একটি নাইটির পিস নিয়েছি, সেটিকে প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো দেখো 1 2 3 4, আমি প্রথমে এটিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি সবার প্রথমে নাইটির যে লেন্থ রয়েছে সেটি নেব। এখানে নাইটির লেন্থ আছে 50 ইঞ্চ মানে 50 ইঞ্চি। তার সঙ্গে আমি নাইটির দৈর্ঘ্য হবে 50 ইঞ্চিতে, তার সঙ্গে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। সেলাইয়ের জন্য আমার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে আমি মোট 52 ইঞ্চিতে পয়েন্ট করব। তো আমি এখান থেকে মোট 52 ইঞ্চি লম্বা নিচ্ছি। তো এভাবে আমি লম্বাটাকে এভাবে নিয়ে নিচ্ছি। তো লম্বাটা মোট 52 ইঞ্চিতে নিতে হবে। তো আমি এখানে 52 ইঞ্চিতে মার্ক করব। এখানে লম্বা ছিল 50 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। আমি মোট 52 ইঞ্চিতে পয়েন্ট করব। এখানে 52 ইঞ্চিতে পয়েন্ট করেছি। এবার এই যে আমি এখানে যে মার্ক করেছি স্কেলের সাহায্যে মার্ক বরাবর সোজা একটা দাগ দিয়ে দেবো। এটি হবে আমার শোল্ডার বা পুটের লাইন। তো এখানে আমার শোল্ডার আছে 14 ইঞ্চ। 14 ইঞ্চির হাফ নেব। 14 ইঞ্চির হাফ হচ্ছে 7 ইঞ্চ। তার শোল্ডারের মাপ হবে আমার এখান থেকে 7 ইঞ্চ। তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চ এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। তাহলে মোট আমি 7.5 পয়েন্ট করব। এবার আমি নেব আর্ম হোল পয়েন্ট। এখানে আর্ম হোল পয়েন্ট নিতে হলে এই সূত্রের সাহায্যে নেওয়া যায়। যা আমার ছাতি থাকবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে এখানে আমার ছাতি আসে 36, 6 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে। এটি যেহেতু নাইটি হবে সেই জন্য আমি হাফ ইঞ্চি লুচিং নিয়ে 6.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তো এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। স্কেলের সাহায্যে পয়েন্ট দুটোকে আমি যোগ করে দেব। এই যে লাইনটা হলো, এটি হলো মহড়ার লাইন বা আর্মহোল লাইন। তো এবার আমি নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। এখানে ছাতি আছে 36, 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হচ্ছে। তো 9 হবে আমার ছাতির লাইনের মাপ। তো এটি যেহেতু নাইটি সেই জন্য আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব লুজিংয়ের জন্য। তাহলে আমি 10 ইঞ্চিতে পয়েন্ট করব। তো এখানে আমি 10 ইঞ্চিতে পয়েন্ট করব, কারণ 9 হচ্ছে আমার ছাতির মাপ, তার সঙ্গে 1 নিচ্ছি আমি লুজিংয়ের জন্য। তাহলে মোট আমাকে 10 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে এবং পাশে আমি 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বা দাবাটের কাপড়। তো এটি আমার ছাতির লাইন হয়ে গেল। তো আমি দুটোকে এবার সঙ্গে যুক্ত করে দিলাম আর্মহোল লাইনের সঙ্গে। তো এবার আমি এখান থেকে নেব শেস্তের মাপ, যেটা আমার কোমরের লাইন হবে। তো এখানে শেস্ত আছে আমার 14 ইঞ্চ। তো আমি শেস্তের মাপ নেব 14 ইঞ্চ। তো এখানে আমি 14 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তো এটি হচ্ছে শেস্তের মাপ। আপনারা শেস্তের মাপ নিয়ে যত আসবে তততে পয়েন্ট করবেন। তো এবার শেস্তের লাইনের সঙ্গে আমাকে কোমরের লাইন যুক্ত করতে হবে। তো এখানে কোমর আছে আমার 30। তো 30কে 4 দিয়ে ভাগ করলে এখানেও 30কে 4 দিয়ে ভাগ করতে হবে। 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 মানে 7.5। তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি নেব লুজিংয়ের জন্য। এটি যেহেতু নাইটি তাহলে 8.5 পয়েন্ট করলাম। আরও আমি 1 ইঞ্চি নেব এটিকে সেলাইয়ের জন্য বা দাবাটের কাপড় রাখার জন্য। মোট আমি তাহলে 9.5 পর্যন্ত পয়েন্ট করব। 8.5 পর্যন্ত পয়েন্ট করলাম। এবার আমি এখানে বিন্দুর সঙ্গে মাঝের বিন্দু মিলিয়ে দেবো। তো এভাবে আমি এই বিন্দুর সঙ্গে আমি মাঝের বিন্দু মিলিয়ে দিলাম। আর বাইরের যে দাগটা রয়েছে সেই বাইরের পয়েন্টের সঙ্গে বাইরের পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। তো এটা চলে আসলো আমার বডি পার্টের কোমরের লাইন। তো আমি কোমরের লাইন আর চেস্টের লাইন একসঙ্গে দাগ দিয়ে যুক্ত করে দিলাম। তো এবার এখান থেকে আমি নেব, তো এবার আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, যেটা আমার বগল শেপ আসবে। আর এই যে মহড়ার লাইন রয়েছে তার অর্ধেক করে আমি শেপটা দেব। তো এইভাবে আমি শেপ দিচ্ছি। তো এটা আমার বগল শেপ হয়ে গেল। এই যে 1.5 ইঞ্চিতে শেপ করলাম, এটা হবে আমার এই নাইটির পিছন পার্ট বা ব্যাক পার্টের শেপ। এখান থেকে আমি হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম
এবার এই দাগটিকে আমি এভাবে যুক্ত করে দিলাম। এবার এই যে দাগটা করলাম সেই দাগের সঙ্গে যুক্ত করে হবে আমার আর একটা তালপাত শেপ বা সামনের পাটের শেপ। তো এভাবে তালপাত শেপ আমি দিয়ে দিচ্ছি। তো এবার এটা আমার হয়ে গেল হাতার। এবার আমি এখান থেকে নাইটির নিচের ঘের নেব। তো এখান থেকে আমি ফিতেটাকে এভাবে ধরবো, ধরে নিচ থেকে 10-12 ইঞ্চি 10 ইঞ্চি মতো ওপরে আমি মার্কটাকে মিলিয়ে দেব। এতে করে আমার নিচের ঘেরটা অনেক বেশি আসবে। তো এইভাবে আমি এটি কোনো মাপ ছাড়াই আমি এটির সঙ্গে যুক্ত করে দিলাম। তো এটা চলে এসছে। এবার আমি নিচের দিক থেকে 1 ইঞ্চি তুলে আমি রাউন্ড তুলে একটি পয়েন্ট করলাম, যেটি দিয়ে আমি এখানে একটি শেপ দিয়ে দেব। এতে করে নাইটিটা তৈরি করার সময় আমার এই পার্টটা কোনা হবে না, এটা রাউন্ড চলে আসবে। তো এইভাবে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমার রাউন্ড শেপ দেওয়া হয়েছে। তো এবার আমি গলা তৈরি করব। গলা এখানে যা ছাতি থাকবে 12 দিয়ে ভাগ করে যা বেরোবে সেটাই নেব। ছাতি আছে আমার 36, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়। তো আমি এখানে হাফ ইঞ্চি বেশি নিলাম, 3.5 পয়েন্ট করলাম, যেহেতু এটি বোট নেক হবে। তো এদিক থেকে নিচ্ছি আমি 4 ইঞ্চি। তো এর ডিপ লেন্থ নিলাম আমি, ডিপ নিলাম 4 ইঞ্চি। তো এইভাবে একটি বক্স করে নিলাম। সমান মাপের বক্স করে আমি এবার গলার শেপ দিয়ে দেব। এখানে আমি গলার শেপ দিয়ে দেব। এটি আমার সামনের গলার শেপ হবে। এখানে আমার সামনের গলার ডিপ রয়েছে 4 ইঞ্চি এবং নেকলাইনে রয়েছে আমার 3.5 ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি পয়েন্ট করলাম, পয়েন্ট করে আমি এদিকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। তো এবার আমি নাইটিটিকে কেটে নেব। তো আমি এটা নিচের দিক থেকে কাটবো। তো এখানে মার্কিং বরাবর আমি নাইটিটাকে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন কাপড় কোনোভাবে সরে না যায়, সরে গেলে কিন্তু আমাদের কাটিংটা ঠিক আসবে না। তো দেখো আমাদের নাইটির কাটিং হয়ে গেছে। তো এখানে আমি সামনের গলাটা নিয়ে নিয়েছি। এখানে আমার সামনের গলাটা, এবার আমি এটিকে খুলে আমি পেছনের গলাটা করে নেব। তো খোলার আগে আমি এখানে একটা কুটুক করে নেব, যেটি থেকে আমার পেছন পাটেও একই রকম এই জায়গাতেই আমার গলার যে উপরের মাপটা সে মাপটা একই জায়গা থেকে আসবে। তো আমি এখানে দুটো পাটকে আলাদা করে নিলাম। তো ওটি চলে গেল সামনের পাট, এটি হচ্ছে আমার পেছনের পাট। পেছনের পাটেও আমি ঠিক সেমভাবে সেই 3.5 পয়েন্ট করব যেখানে আমি কুটুক করেছিলাম। তো আমি ফিতে দিয়ে আরেকবার দিয়ে নিচ্ছি 3.5। এখানে আমার 3.5 মার্ক রয়েছে। এদিক থেকে আমি 3 নামাচ্ছি। তো এদিক থেকে আমি 3 নিয়েছি। তো এটিকে আমি এভাবে বক্স করে সমপরিমাণ বক্স করে আমি যোগ করে দেবো, মার্ক করে দিচ্ছি। তো এবার আমি গলার শেপ দিয়ে দেব। এটি হবে আমার ব্যাক পার্ট বা পিছন পাটের গলা। তো এখানে এটি গেল আমার পেছন পাটের গলা। তো এখানে আমি সেই হাফ ইঞ্চি ডাউনটা ওখানে কাটিনি, আমি এখানে হাফ ইঞ্চি ডাউনে দাগ করে আমি হাফ ইঞ্চি কেটে দেব। তো এবার আমি গলাটা প্রথমে পেছন পাটের গলাটা কাটলাম, কাটার পরে আমি এবার আমি সামনের পাটের গলাটা কেটে দেব।
সামনে এবার আমি তালপাত শেপ কেটে নেব। তো এখানে গেল গলা, এটি হবে তালপাত শেপ, যেটা সামনের পাটে ডিপ শেপ দেওয়া হয়। এবার আমি তালপাত শেপটিকে কেটে নেব। তো এভাবে আমি তালপাত শেপটিকে কেটে নিলাম। তো এটা আমার গলা গেল, আর এটা আমার বগলের সাইড গেল তালপাত শেপ দেওয়া। আর এখানে আমি পুট ডাউন করে নেব, যেটা আমি 1/2 ইঞ্চি করেছিলাম, এখানে আমি পুট ডাউন করে নিলাম। তো এবার আমি হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য প্রথমে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এবার আমি আরেকবার ভাঁজ করে নেব, তাহলে 4 ভাঁজ হলো, 2টো হাতা একসঙ্গে বেরিয়ে আসবে। তো এবার আমি এর চওড়া নিয়েছি 9.5 ইঞ্চ এবং লম্বায় নিয়েছি 7 ইঞ্চ। তো এবার আমি এটিকে 7 ইঞ্চ করে মার্ক করে একটা মার্ক টেনে দেবো, পয়েন্ট করে একটা মার্ক টেনে নেব। তো এবার আমি একটা মার্ক টেনে নিলাম। তো এবার আমি এই অংশটা থেকে বাকি অংশ থেকে আলাদা করে নেওয়ার জন্য চারিদিক দিয়ে কেটে নিলাম। তো এই অংশটা থেকে আমার হাতাটা বেরিয়ে যাবে। তো এক্সট্রা কাপড়গুলো আমি সাইড থেকে বাদ দিই। তো আমি হাতাটিকে আর একবার মেপে নিচ্ছি। এদিকে 9.5 ইঞ্চি আছে, এদিকে আমার 7 ইঞ্চি আছে। তো আমি প্রথমে এই দিক থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করব। 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি এদিকে রাউন্ড দিয়ে দেবো। এটা হবে হাতের মুহুরির দিক। হাতের মুহুরির দিকটা আমার রাউন্ড হবে। এটি একটি অন্যরকম চুলি হাতা তৈরি হচ্ছে। আর এদিক থেকে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, যেটা আমি হাতার বগলের শেপটা বা মহড়ার শেপটা দিয়ে দেব, মানে হাতার বগলের শেপটা। তো এই শেপটাকে আমি আরেকটু রাউন্ড করে দেব। তো এভাবে রাউন্ড করে দিলাম। তো এটা আমার হাতার শেপ হয়ে গেল। তো আমি এটিকে কেটে নেব। তো আমি এটা এভাবে কেটে নেব। এটি একটু মানে অল্প কাপড়ে, যেটাকে বলে ঝুলি হাতা তৈরি করা। তো হাতাটা অনেক সুন্দর আসবে দেখতে। তো এই মুখটা বন্ধ রয়েছে, সেজন্য আমি এটিকে একটু কেটে খুলে নিচ্ছি। তো হাতাটা কাটার পর এরকম দেখতে এসছে। তো এই মাপেরই আমি আরেকটা চওড়াতে 2 ইঞ্চি ছোট করে কেটে নিয়েছি। এইটা ডবল লেয়ার হবে, মানে ডবল ঝুলি যেটাকে বলে সেটা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।